আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করার 5টি উপায়। তো ফার্স্ট অফ অল, পড়াশোনাকে খেলার ছলে পড়াতে হবে। যেমন বাচ্চাদের যদি আপনি বসিয়ে পড়াতে চান তাহলে তারা পড়ায় আগ্রহী হবে না, বলবে যে আমি খেলা করব। তো আপনি খেলতে খেলতে শেখাতে পারেন। যেমন আপনি যদি ওকে একটা আম খাওয়ান, তাহলে যদি কাঁচা আম হয় তাহলে বলবেন কি এটা কি আম, এটার ইংলিশ ম্যাঙ্গো। আর কাঁচা আম কি হয়, সবুজ কালার হয়, তাহলে এটার সবুজ আর ইংলিশে হয় গ্রিন। আবার যদি পাকা আম হয় তাহলে সেটা কি হয়, হলুদ কালার, তাহলে এটা হলো হলুদ কালার বাংলা। আর যদি ইংলিশ হয় তাহলে ইয়েলো। তাহলে কি এইভাবে কিন্তু বাচ্চাদের শেখানো যায় অনেক সহজে। আপনি যে সেকেন্ড যেটা, সেটা হলো আপনারা যখন বাচ্চাদের পড়ান বা উপকরণ যে সামগ্রী থাকে সেগুলো চিত্রবহুল এবং রঙিন হতে হবে। এই যে প্রথমেই বলেছি যে রঙিন হলে কিন্তু অনেক ভালো হয়, বাচ্চাদের দৃষ্টি আকর্ষিত হয়, তো তারা পড়তেও আগ্রহী হয়। আমি বাচ্চাদের দেখেছি যে তারা যদি কার্টুন টাইপের যে অনেক কিছু পাওয়া যায় ওইগুলো নিয়ে পড়তে বেশি আগ্রহী। তো আপনারাও ওই টাইপের রঙিন বা চিত্র সামগ্রীর ওরকম জিনিসগুলো বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপর ওরা অনেক সময় লিখতে চায় না, তো আপনি বলবেন যে এই এইটা একটা ছবি, এবার কিভাবে আঁকতে হয়, এই ছবিটা কিভাবে আঁকতে হয়, আপনি এটা পড়া সেটা বলবেন না। পড়া বললে কিন্তু অনেক সময় বাচ্চারা পড়তে চায় না। তো আপনি যদি বলেন যে আসো আমরা এই ছবিটা আঁকি, তাহলে কিন্তু সে খুব আগ্রহের সহিত বলবে যে আসো আমরা ছবিটা আঁকি বা আঁকার চেষ্টা করি। প্রতিদিন একটা ছোট রুটিন করবেন যে এই টাইমে পড়াবো। আর বিকাল বেলাটা স্কিপ করবেন। বিকাল বেলাটা বাচ্চাদের খেলতে দিলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ হয়, এটা কিন্তু তাদের জন্য ভালো। বিকালবেলা পড়াটা সবসময় স্কিপ করাই বেটার। তারপরে হলো যদি সে কোনো ভুল করে তাকে উৎসাহ দিতে হবে, বা যদি সে কোনো ভুল করে সেক্ষেত্রে তাকে বকাঝকা না দিয়ে, শাস্তি না দিয়ে তার প্রশংসা করতে হবে যে তুমি ভালো, তুমি তো এটা পারো। এভাবে করে বাচ্চাদের পড়াতে হবে। বাচ্চাদের কিন্তু যত শাস্তি দেবেন তাদের জেদ চেপে যাবে, আর তারা জেদি হয়ে গেলে কিন্তু তারা পড়তে চাবে না। যেটা নিষেধ করবেন সেটাই কিন্তু বারবার করবে, এটাই বাচ্চাদের নিয়ম। আর গল্প বলার ছলে কিন্তু শেখানো অনেক কিছুই আছে। যে নৈতিক বিষয়গুলো আমার মনে আছে যে ছোটবেলায় এই নৈতিক বিষয়গুলো কিন্তু আম্মু গল্প বলে বলে শিখিয়েছিল। তো এই দিকটা কিন্তু অনেক ভালো যে আপনি যদি গল্প বলে একটা জিনিস শিখান, খুব শিক্ষণীয় অনেক বিষয় আছে যেটা আপনি গল্পের মধ্যে বাচ্চাকে শিখাতে পারেন। যে মিথ্যা কথা বলা যাবে না, সৎ পথে চলতে হবে, সবসময় বাচ্চাকে সৎ উপদেশ দিবেন। যে বাচ্চাকে কখনো এই যে বেশিরভাগ এখন দেখি যে ছোট ছোট বাচ্চাদের মোবাইল দিয়ে ধরায় দেয়, কিন্তু এই মোবাইলটা যে তাদের জন্য কতটা ক্ষতিকর এই মাগুলো বোঝে না। তাদের ওই টাইমটা আপনি গল্প বলেন, আপনি নিজে মোবাইল চালাবেন না, আপনি বাচ্চাকেও দিবেন না, কারণ এটা তো তাদের জন্য ক্ষতিকর। আর 5 বছর বছর পর্যন্ত যে বাচ্চাগুলো থাকে তাদের একটা মানসিক বিকাশ হয়, ওই টাইমটা আপনারা অতিরিক্ত পড়াশোনার চাপ দিবেন না। বাচ্চা যতটুকু করতে চায় ততটুকুই দেওয়া উচিত, কারণ অতিরিক্ত চাপ দিলে তারা কিন্তু বড় হয়ে তাদের মাথায় সমস্যা হয়ে যায়, মাইগ্রেনের সমস্যা, আরও বিভিন্ন সমস্যা হয়, তখন কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পারে না। আর আপনি যদি ওই যে প্লে নার্সারিতেই 100-তে 100 পেতে হবে, 50-এ 50 পেতে হবে এমন চাপ দেন, ক্লাস 3 পরে দেখবেন আপনার বাচ্চা একদম খারাপ অবস্থায় চলে যাবে, কিন্তু তার পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসবে। কেন 100-তে 100 পাওয়া লাগবে, 50-এ 50 পাওয়া লাগবে? বাচ্চা যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকুই আপনি করতে দেন, কেন জোর করবেন? একটা বাচ্চার পর জোর করাও কিন্তু উচিত না। যার যতটুকু সামর্থ্য সে সেটুকুই পড়বে, কিন্তু আপনি উৎসাহ দিবেন, কখনো বকাঝকা করবেন বা শাস্তি দিবেন না যে কেন এটা পাইলা, কেন এটা পাওনি, যা পেয়েছে আলহামদুলিল্লাহ, আর একটু ভালো ইমপ্রুভ করার চেষ্টা করবেন, তাই বলে জোর করে না, চাপ দিয়ে না। তো বাচ্চারা কিন্তু সবসময় হাসি খুশিভাবে পড়াশোনা করতে পছন্দ করে, তো জোর করে পড়াবেন না, একটু টেকনিক খাটিয়ে পড়াবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।